নাটোরে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কারাবরণকারীদের রাজবন্দী স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে নাটোর জেলা প্রশাসকের কাছে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে জেলা প্রশাসক আসমা শাহিনের হাতে এই স্মারকলিপি তুলে দেন তারা। এ সময় অধ্যাপক দেলাওয়ার হোসেন খান, সাংবাদিক জুবায়ের আলামিন, রফিকুল ইসলাম, সারোয়ার রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ২০২৪ সালের জুলাই মাসে দেশব্যাপী গণঅভ্যুত্থান গড়ে ওঠে। এ সময় হাজারো মানুষ অন্যায়ভাবে গ্রেপ্তার, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হন। আহত যোদ্ধাদের জন্য সরকার নানা উদ্যোগ নিলেও একই আন্দোলনে কারাবন্দী হয়ে নিপীড়িত মানুষগুলো এখনও অবহেলিত। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ৬ আগস্ট রাজবন্দী দিবস ঘোষণা, জুলাই ঘোষণাপত্রে স্পষ্টভাবে রাজবন্দী স্বীকৃতি, মামলা প্রত্যাহার ও আইনি সহায়তা, রাষ্ট্রীয় সম্মাননা ও গেজেট প্রকাশ, আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা ও আর্থিক অনুদান, রাজবন্দীদের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তকরণ এবং নির্যাতনের বিচার নিশ্চিত করা। স্মারকলিপি প্রদানকারীরা অভিযোগ করেন, আহত যোদ্ধারা সরকারি সহায়তা পেলেও একই আন্দোলনে কারাবন্দী হয়ে কষ্ট সহ্য করা মানুষদের প্রতি উদাসীনতা একটি গুরুতর বৈষম্য। তারা ন্যায় ও মানবিকতার ভিত্তিতে দ্রুত এই দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।